আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমউদ্দিন। আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট এর 27 পৃষ্ঠার 1 নং তালিকা পদ্ধতি প্রকাশ করা অঙ্কটি সমাধান করে দেখাবো। অর্থাৎ 2024 সালের নতুন কারিকুলাম বইয়ের 27 পৃষ্ঠা নবম শ্রেণীর 1 নং তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক, ক, গ এই তিনটি অঙ্ক আমি সমাধান করে দিব আজকের ক্লাসে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি ধারাবাহিকভাবে 2 নং 3 নং 4 নং সবগুলো প্রশ্নের সমাধান করে দিব। 1 নং হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে আমাদেরকে প্রকাশ করতে বলছে। ক নম্বর, a equal x belongs to n such that -3 less than x less than equal 5। এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 1 নং ক নম্বর, দেওয়া আছে a equal x belongs to n such that -3 less than x less than equal 5। এটা হচ্ছে দেওয়া আছে লিখে নিলাম। আমরা জানি n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, তাই আমরা লিখব এখানে n equal 1 2 3 4 5 6 7 অসংখ্য। অর্থাৎ n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, n সমান আমরা এগুলো নিতে পারি। আমাদেরকে বলছে কি x হবে -3 থেকে বড়, 5 থেকে ছোট অথবা 5 এর সমান, তাই আমরা লিখতে পারি। সুতরাং সমান একে যদি আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করতে তাহলে কি আমরা জানি এই সংখ্যাগুলো থেকে আমরা -3 থেকে বড় 1 2 3 4 5 এগুলাই হচ্ছে। যদি একে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তাহলে আনসার হয় 1 2 3 4 5। এটা হচ্ছে আনসার, এটাকে আমরা আনসার। তো এখানে আমরা চাইলে লিখতে পারি একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হয় দিয়ে এটা লেখা যায়, অথবা তোমরা খুব সহজে এটা লিখে দেয় সমান। আমাদেরকে বলছে -3টা x এর থেকে ছোট হবে, x-টা 5 থেকে ছোট অথবা 5 এর সমান হবে, তাই আমরা কি x লিখতে পারি কি a equal 1 2 3 4 5। এটা হচ্ছে ক নং। এখন খ নং বলছে b equal সেকেন্ড ব্র্যাকেট x belongs to z such that x মৌলিক সংখ্যা x স্কয়ার less than equal 50। অর্থাৎ x এর বর্গ হবে 50 এর সমান অথবা 50 থেকে ছোট। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিই, এটা হচ্ছে দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। এখানে একটা x আর z, আর আমরা জানি z হচ্ছে পূর্ণ সংখ্যা, z এর সেট হচ্ছে পূর্ণ সংখ্যা, n এর সেট যেহেতু স্বাভাবিক সংখ্যা, z এর সেট হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই আমরা লিখতে পারি এখানে z equal -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 ... অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে মাইনাস আর প্লাস দুটোই সংখ্যা থাকবে। আবার এটাকে যদি আমরা চাই এইভাবে লিখতে পারি +-5 +-4 +-3 +-2 +-1 0 এভাবে লিখে যাই। তাই আমরা এভাবে লেখার দরকার নাই, যে কোনো একটা লিখলে হবে। আমি এটা লিখলাম। এখন আমাদেরকে বলছে x হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমাদেরকে মৌলিক সংখ্যাটা চিনতে হবে, মানে আমাদেরকে লিখতে হবে x হচ্ছে মৌলিক সংখ্যা। অথবা মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যার দুইটি কি থাকে, গুণনীয়ক থাকে। অর্থাৎ আমরা যদি এই 2কে যদি আমরা ভাগ করতে চাই তাহলে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এটা হচ্ছে 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 3কে 1 এবং 3 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাই 3 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। যদি আমরা 4 লিখি 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে।
এর তিনটা গুণনীয়ক আছে, তাই এটা যৌগিক সংখ্যা না, মৌলিক সংখ্যা না। এইভাবে তো আমরা লিখবো মৌলিক, সুতরাং মৌলিক সংখ্যা সেট মৌলিক সংখ্যার সেট 2 3 5 7 11 অর্থাৎ কি যে পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে 2 3 5 7 11 আরো আছে, আমরা আপাতত 11 পর্যন্ত নিলে চলতেছে। এবার বলছে কি x স্কয়ার গ্রেটার লেস দেন অর লেস দেন ইকুয়াল 50, অর্থাৎ x এর বর্গ হবে 50 থেকে ছোট অথবা 50 এর সমান। তাই আমরা লিখতে পারি x ইকুয়াল 2 নিব আমরা, 2 হলে x স্কয়ার ইকুয়াল x এর মান নিচে আমরা 2 4, 4টা হচ্ছে 50, মানে 70টা ঠিক আছে। অর্থাৎ আমরা যদি বুঝতে চাই 4টা 50 থেকে ছোট, তাই আমরা এই 4টা নিতে পারি। এর ফলে x সমান 3 হলে x স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে 9, এই 70টাও আমরা নিতে পারি। এটা হচ্ছে 9টা হচ্ছে 50 থেকে ছোট। x সমান হচ্ছে কি 5 নিব, 5 হলে x স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার ইকুয়াল 25, 5 এর স্কয়ার 5 5 25 লেস দেন ইকুয়াল 50, 25টাও 50 থেকে ছোট, এটাও 70টা ঠিক আছে। x সমান 7 হলে, 7টাও কিন্তু মৌলিক সংখ্যা, তাই আমি 7 নিলাম। x স্কয়ার ইকুয়াল 7 এর উপর বর্গ দিলে 49 লেস দেন ইকুয়াল 50, এটাও ঠিক আছে। 49 50 থেকে ছোট, তাইলে আমরা 2 নিলেও শর্ত পূরণ করে, 3 নিলেও শর্ত পূরণ করে, 5 নিলেও শর্তটি পূরণ করে, 7 নিলেও শর্তটি পূরণ করে। এরপর আমরা 11 এর মধ্যে, এরপর মৌলিক সংখ্যা আছে 11, x ইকুয়াল 11 হলে x স্কয়ার ইকুয়াল 11 স্কয়ার ইকুয়াল 1 to 1, 11 স্কয়ার দিলে 121 লেস দেন ইকুয়াল 50, 121 কিন্তু 50 থেকে বড়, তাই আমরা এটা হচ্ছে নট, অর্থাৎ এই শর্তটি পূরণ করে না, তাহলে আমাদের আর নেওয়ার দরকার নাই। আমরা এখানে পেয়েছি 2 3 5 7টা, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং b ইকুয়াল 2 3 5 7, এটাই হচ্ছে b এর তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন আমরা প্রশ্নটি c ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x belongs to z such that x to the power 4 greater less than x to the power 4 less than 264, এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমি দেওয়া আছে দিয়ে c ইকুয়াল লিখে নিলাম, c ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x belongs to z such that x to the 4 less than 264 লিখে নিলাম। আমরা জানি z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আমরা লিখতে পারি এখানে z ইকুয়াল -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 4 5 ডট ডট, অর্থাৎ অসংখ্য আরো আছে, এগুলো দেওয়ার ডট ডট, এগুলো দেওয়ার অর্থ হচ্ছে অসংখ্য আরো আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেট। তাই আমরা এটা খুব একটু সহজ করে লিখলে হয় 0 +-1 +-2 +-3 +-4 +-5 +-6 আরো আছে। এইভাবে আমরা খুব সহজভাবে লিখতে পারি, লিখলাম। এতটুকু লেখার পর আমাদেরকে শর্ত বলছে কি x এর উপর 4, অর্থাৎ x এর মানের উপর যদি আমরা 4 দিই তাহলে মানটা কত হবে, 266 থেকে ছোট হতে হবে। তাই আমরা এখানে লিখতে পারি x সমান 0 হলে, x ইকুয়াল 0 হলে
x ইকুয়াল 0 হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 0 এর উপর যদি আমরা পাওয়ার 4 দিলে 0 যা 264 অর্থাৎ 0টা 264 থেকে ছোট এটা সত্য পূরণ করেছে x সমান প্লাস মাইনাস 1 হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল প্লাস মাইনাস 1 এটার উপর পাওয়ার যদি 4 হয় 1 এর উপর পাওয়ার যদি 100 হলে 1 হয় 1 লেস দেন 264 এটাও সত্য পূরণ করেছে x সমান প্লাস মাইনাস 2 হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 এর প্লাস মাইনাস 2 এর উপর 4 দিলে পাওয়ার হয় কি 16 then 264 x ইকুয়াল প্লাস মাইনাস 3 হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল প্লাস মাইনাস 3 এর উপর যদি 4 দি হয় অর্থাৎ 3টা 4 যদি গুণ করলে আমরা হয় কি 27 264 এটাও শর্ত পূরণ করেছে x ইকুয়াল প্লাস মাইনাস 4 হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল প্লাস মাইনাস 4 3 এখানে হবে 81 এরপর হচ্ছে প্লাস 4টা আমরা 4টা 4 256 4 নিয়ে 256 264 এই ক্ষেত্রে সত্য পূরণ করো অর্থাৎ যদি আমরা 4 এর উপর পাওয়ার 4 দিলে তাহলে হয় কি 256 কিন্তু আমাদের বলছে 200 থেকে ছোট হতে হবে এটাও শর্ত পূরণ করেছে আমরা যদি এখন নিই x ইকুয়াল প্লাস মাইনাস 5 হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল প্লাস মাইনাস 5 ইকুয়াল অর্থাৎ 4টা যদি 5 গুণ করি আমরা 5 গুণ 5 625 এই ক্ষেত্রে কিন্তু শর্তটি পূরণ করে না আমাদের বলছে 264 থেকে ছোট হতে হবে কিন্তু 625 264 থেকে বড় তাই আমরা এটা এই শর্তটি নিতে পারবো না অর্থাৎ আমরা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 অতটুকু নিতে পারি সুতরাং আমরা লিখতে পারি সুতরাং c ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এতটুকুই নিতে পারি অর্থাৎ সি কে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হয় কি প্লাস 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 তাহলে আমি ক গ তিনটি অঙ্ক সমাধান করে দিয়েছি যদি কোনো একটা অংশ না বুঝো কোনো একটা অঙ্ক না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিও তোমার ভালো লাগলে একটি লাইক দিবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে অবশ্যই আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস আমি 2 নংটি সমাধান করে দেবো অর্থাৎ 2 নম্বরে আছে কি সেট গঠন পদ্ধতি প্রকাশ করো আমি সমাধান করে দেবো আসসালামু আলাইকুম